ঊনবিংশ পরিচ্ছেদ। গুরু শিষ্য সংবাদ, গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, 22শে ভাদ্র, শুক্লা ষষ্ঠী তিথি। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সেদিন কলকাতায় গেলাম। গাড়িতে যেতে যেতে দেখলুম জীব সব নিম্ন দৃষ্টি, সব ভাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়চ্ছে। সকলেরই মন কামিনী কাঞ্চনে, তবে দুই একটি দেখলাম ঊর্ধ্ব দৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মণি বলছেন, আজকাল আরো পেটের চিন্তা বাড়িয়ে দিয়েছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরো মন হয়েছে, তাই অভাব বেড়েছে। ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত গা, কি মত! ওরা নিরাকারবাদী। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন ইংরেজ, হিন্দু, অন্তজ জাতি, পশু, কীট, বিষ্ঠা, মূত্র সর্বভূতে এক চৈতন্য দর্শন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমাদের এখানেও ওই মত আছে। কিয়ৎকাল দুজনেই চুপ করিয়া আছেন। ঠাকুর এইবার নিজে ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। ঠাকুর বলছেন, আমি একদিন দেখলুম এক চৈতন্য অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ, জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে মধ্যভরাস, কুকুর, আবার একজন দেড়ে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সবাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল। আমি একটু আস্বাদ করলুম। আরেকদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে। বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে। দেখালে যে সব এক, অভেদ। পূর্ব কথা। পার্ষদগণ দর্শন। ঠাকুর কি অবতার! শ্রীরামকৃষ্ণ বলছেন মণিকে, আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্ষদ, আপনার লোক। যেই আরতির শাঁখ ঘণ্টা বেজে উঠত, অমনি কুটির ছাদের উপরে উঠে ব্যাকুল হয়ে চিৎকার করতুম, বলতুম, ওরে ওরে, তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখবার জন্যে আমার প্রাণ যায় রে, আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এইসব দর্শন বিষয় তোমার কিরূপ বোধ হয়? মণি বলছেন, আপনি তাঁর বিলাসের স্থান। এই বুঝেছি, আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে নিজের হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা, হাজরা বলে দর্শনের পর সরৈশ্বর্য হয়। মণি বলছেন, যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায়। বোধ হয় হাজরা আজ জন্মে দরিদ্র ছিল,
তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে রাধুনি মামুনের সঙ্গে কি আমি কথা কই, আবার বলে আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওই সব জিনিস দেওয়াবো। কি বলে গো, কি বলে, কি বলে, ওই সব কথা বলতে থাকে, আর আমি চুপ করে থাকি গো, চুপ করে থাকি। মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয় ঐশ্বর্য ও মাধুর্য। মণি বলছেন, আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সেই ঐশ্বর্য দেখতে চায় না। যে শুদ্ধ ভক্ত সেই ঈশ্বরকে গোপাল ভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন, আর ভক্ত ছুঁচ হন। শেষে ভক্তই চুম্বক পাথর হন, আবার ঈশ্বর ছুঁচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। যেমন ঠিক সূর্যোদয়ের সময় সূর্য, সে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু জ্বলসে যায়নি, বরং চোখে তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুইজনে আবার চুপ করিয়া আছেন। মণি বলছেন, এসব দর্শন ভাবি, কেন সত্য হবে না? যদি এসব সত্য হয়, এই সংসারে আরো অসত্য। কেননা যন্ত্র মন একই। ওসব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মণি বলছেন, ও এক রকমের লোক। আচ্ছা, আমার সঙ্গে আর কারু মেলে? আগে না। কোনো পরমহংসের সঙ্গে? আগে না। আপনার তুলনা নাই। অচিনে গাছ শুনেছ? আগে না। সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। আগে আপনাকেও চিনবার জো নাই। আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ, এইসব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।